ভাই এলাচি গাছ আছে নি? এলাচি গাছ আছে এটা কত কত করে বেচেন? 150 টাকা। 150 টাকা পিস। পুনানো গাছটি দেয় তো একটু, আয় তো দেখালে ও কোন সাইডে ভাই? এলাচি পাতা না? হ্যাঁ এলাচি ধরে এটার মধ্যে। এটি এটি নিয়ে আসে এবারে কেমনে কি করণ লাগবো? লাগাই দিবেন। সাদা লাগান যেত না টপে? হ্যাঁ, সব একটু লাগাবেন। সাথে বড় টব লাগাবেন। এলাচি কই? এলাচি ধরবো এটির মাঝে? নিচে নিচে নিচে। হ্যাঁ এটির থেকে ইয়ে বেরোবো। কদিন পরে ধরবো ভাই? ফুলায় পড়বে। গরমের পরে গরমের মধ্যে এটা কি উপরে ধরে না নিচে ধরে? তো এটির মাঝে কি এমনি পানি দিতে হইব? হ্যাঁ। মাটি দিবেন, পানি দিবেন না, পানি না দিলে লাগবে। পানি আর কি কি দিতে হইব কর না, নাইলে আমি নেবো কেমনে? কি দিবেন? গোবর সার দিবেন মাটির লগে। হ্যাঁ এরপরে গোবর সার আর এগুলো টিএসপি সার দিবেন। টিএসপি সার। হ্যাঁ। টিএসপি সার। মিলে দিলে। দিলে আবার বেশি দিবেন না, বেশি দিলে মাইরে যাবে। তো 100 টাকা পিস রাউন্ড যেত না? ভাই 100 টাকা হলে দেন। আছে দুইটা মাল, 50টা মাল আসলে বেচ চালাইছি। মানে দুইটা মাল থেকে কটা মাল করতে হইবে। আর ওই কাম কি? নিয়া গোবর সার দিয়া লাগাই দিবেন। এই যে এটা থেকে ম্যাক্সিমাম মনে করলেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6-7টা মাল করেন। আসসালামু আলাইকুম দর্শক, তো আমি একটা নার্সারিতে চলে আসলাম। অনেক পদের গাছ এখানে। তো আমি একটা এলাচি গাছ কিনতেছি। তো এলাচি গাছের মালিকের সাথে কথা বললাম, আর যিনি মালিক তো নাই, যিনি গাছ চারা রোপণ করে ওনার সাথে কথা বললাম। তো আমি আরও কিছু গাছ নিব। তো এখন একটা এলাচি গাছই নিব, দেখি কি অবস্থা। তো এখানে জঙ্গল ঢোকা যাচ্ছে না দর্শক, দেখেন আর কত গাছ আছে। ছোট ছোট লেবু ধরে রাখছে, কাগজে লেবু। ও ভাই আমার গাছটা কো নিয়ে লাগাই দেখি কি অবস্থা, যদি ধরে তো ধরলো। এটা 2500 টাকা ছাড়া। কোনটা? সাড়ে তিন থেকে 4 কেজি। 30টা মাল আনছিলাম। 30টা মাল আছে মানে আছে মানে 10টা। আর 10টা বেচ চালাইছি। এটি হচ্ছে লেটুস পাতা। হ্যাঁ? লেটুস পাতা এটি। লেটুস পাতা বানি করে খাও। এটি সালাদ করে খা। রিয়ান আরো আছে লেটুস পাতা। একটা দিয়া বড় হ্যাঁ, সালাদ করে খা। পাতা লাগে। হ্যাঁ এটা হচ্ছে। বিশাল জায়গা লই নিছি রে। হ্যাঁ বিশাল জায়গা লই নিছি। জায়গার কোনো অভাব নেই। কত গাছের কোনো অভাব নেই, কত গাছ এখানে আছে। সুপারি গাছ, নারকেল গাছ, জায়গার কোনো অভাব নেই। জায়গা আর কি করবো, তুলছি তো পেয়ারা গাছ আছে।
আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আমি নার্সারি থেকে চলে নার্সারি আসলাম থেকে এলাচি সোজা গাছ বাড়িতে কিনে আনলাম। এলাচি তো এটা গাছটি নিয়ে। কিভাবে লাগাবো তো এখানে আমি তো গোবর, আপনাদেরকে মাটি, দেখাবো। দেখেন এই যে টিএসপি এলাচি ফাঁস গাছটা, আগেই সংগ্রহ করে রেখেছি। এখন এই গাছটা যে এটা লাগাবো। এলাচি গাছ, আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা। তো দর্শক আসসালামু আলাইকুম, দেখতে থাকেন এই যে ভিডিওটা। এই হলো গাছটা, এলাচি গাছ। এটা এই যে গোবর দেবো, ফাঁস দেবো, দিয়ে লাগাবো। এই যে টিএসপি সার দিতে হইব, টিএসপি সার আনছি। দাও দাও এই যে এখানে টিএসপি সার, এই সারগুলি দিতে হইব, দিয়ে পরে গোবর ফাঁস মিলাই একসঙ্গে তারপরে লাগাবো। এই যে আমি টিএসপি সার দিতেছি এটির মাঝে। টিএসপি সার দিতেছি, টিএসপি সার। তো টিএসপি দিচ্ছি আমি, টিএসপি সার, গোবর আর মাটি একসাথে মিশানো আছে। তো ফাঁস দিয়ে আমি আগেই মিশিয়ে রেখেছি, টিএসপি সার দিয়ে একসাথে মেশানো হচ্ছে। একসাথে মিশ্রণ করে ভালোভাবে মাটিটা ভালোভাবে মিশ্রণ করে একসাথে, তখন আমি এই গাছটা এখানে রোপণ করব, লাগাবো। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কি করে দেখা যাক। যদি আল্লাহ এটার মধ্যে দেয় কোনো ফল, এলাচি, তো এলাচি হচ্ছে একটা মশলা। তো এই মশলাটা সবারই লাগে তরকারিতে, গরম মশলা হিসাবে। তো এটা আমার পছন্দ লাগছে, আমি কিনে আনলাম। তো আল্লাহর নামে গাছটা লাগাইলাম। তো দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো দর্শক আমি নার্সারি থেকে যে এলাচি গাছটি কিনে আনলাম, এনে এটার মধ্যে আমি গোবর, ফাঁস এবং মাটি, তারপরে টিএসপি আরও অনেক কিছু একসাথে মিক্স করে লাগাইলাম। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।